যিনি চৈতন্য, শুদ্ধ চৈতন্য, তিনি এখন দেখছেন প্রকৃতির খেলা কিভাবে। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম চরা। আর সুখ দুঃখের খেলা, জন্ম মৃত্যুর খেলা, হাসি কান্নার খেলা, এটাই বাস্তব। বোর হয়ে যায় আর ভাল লাগছে না, মুক্তির জন্য ছটফট করতে শুরু করে। তার আগে পর্যন্ত এই দেহ সে দেহ, কেন মানবো এটা? যে ঋষিরা জ্ঞান পেয়েছেন তারা এটা বলেছেন, এছাড়া মানার কোনো পথ নেই। না মানতে চান, আপনার খুশি। আপনি যিনি শুদ্ধ চৈতন্য, দেহকে আশ্রয় করে চাইছেন, আপনি এখন খেলা দেখতে চাইছেন যুক্তিবাদী রূপে, নাস্তিক রূপে, হিন্দু বিরোধী রূপে। দেখুন, কেবার করুন, কোটি জন্ম ধরে করুন, খেলা করুন। আপনার আহার নিদ্রা মৈথুনের এখন ওই রূপ খেলা করছেন, খুব ভালো, যান না ওই রূপে খেলা। ঠাকুরের কথা চড়ুই পাখি এরকম কিসব উদাহরণ। মাংস খেতে খুব ভালোবাসেন, খুব ভালো, ব্যাঘ্র সিংহ নেকড়ে হয়ে জন্মান, খুব করে খান, বোর হয়ে যাবেন। যখন বোর হয়ে যাবেন তখন আবার এটা জন্ম, না না এটা এখন ভালো লাগছে না, এখন নিরামিষ কিছুদিন, দুধ ক্ষীর এগুলো খাবো। হ্যাঁ, দুধ ক্ষীর বৈষ্ণব হয়ে খুব করে খান, তা আবার ওটাও মন ভরে যাবে, না আমি বাতাস খেয়ে থাকবো। তো বাতাস খেয়ে থাকুন, দেবতাদের মতো থাকুন, সূর্য বিভিন্ন রকম খেলা। তো বলেন না আমার লাগবে না, আমার এগুলো আর লাগবে, চলো। কিন্তু প্রকৃতিকে এতদিন আপনি, ইদানিং নতুন একটা শব্দ হচ্ছে, ও আমাকে ইউজ করেছে। কি সব শব্দ সব বার করে না। প্রকৃতি বলছে তুমি আমাকে এতদিন ইউজ করলে, তুমি ছেড়ে চলে যাবে আমাকে, থাকো না। এই দেখো আমার আরেক খেলা। ও বলে না আমি আর থাকবো না। এ বলে থেকে যাও না, না আমি থাকবো না। শুরু হয়ে গেল এবার তপস্যার খেলা। ওটাও প্রকৃতির রাজ্য, সাধনা এটাও প্রকৃতির রাজ্য, সমস্ত সব প্রকৃতি দিয়ে সমস্ত সব দেখা হয়ে গেল, সমষ্টি মন দেখা হয়ে গেল, প্রকৃতির স্বরূপ দেখা হয়ে গেল, ক্ষমতা যে আমি সৃষ্টি করতে পারি। বললো বাই বাই, আত্মা নিজের স্বরূপে। তো স্বরূপের বাইরে কখন ছিল? কখনোই ছিল না, খালি মনে করছিল। কিরকম? স্বপ্নে যেমন আমরা মনে করি। এটাই ঠাকুর এখানে বলছেন যে কাঁচা সুপুরি। কাঁচা সুপুরি হচ্ছে যখন আপনি দেহের সঙ্গে মনের সঙ্গে মিলে মিশে এক। পাকা সুপুরি, এই যে বিরাট বর্ণনা করা হলো। তো বলছেন যে কাঁচা বেলায় ফল আলাদা, খুব জ্ঞান হলে পরিষ্কার বোঝা যায় আত্মা আলাদা, দেহ আলাদা।